نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মানুষ সকল, তোমরা সেই রবের তাকওয়া অবলম্বন করো যিনি তোমাদেরকে একটি মাত্র নফস থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম, তাদের উভয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষের মাঝে আমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে আগে সৃষ্টি করেছেন, এরপর তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। এবং আমরা দেখি যে নারী পুরুষের যে ব্যবধান, এটা সৃষ্টিগত কিছু ব্যবধান রয়েছে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কিছু জায়গায় তাদের মর্যাদাটা সমান হতে পারে। এটা এমন না যে নারী হয়েছে সে মর্যাদার দিক থেকে উন্নত হবে না, কিংবা পুরুষ হয়েছে বলে তার অগ্রাধিকার বেশি, এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যেই ভালো কাজ করবে সে মুমিন অবস্থায়, ইমানদার অবস্থায়, সে হোক পুরুষ কিংবা নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা উত্তম জীবন দান করবে এবং তাকে আখিরাতে উত্তমভাবে প্রতিদান দান করবে। যাই হোক, আমরা এই আয়াত থেকেও আসলে দেখতে পেলাম যে আমল যদি আমরা ছেলে হোক বা মেয়ে অথবা পুরুষ হোক কিংবা মহিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ক্ষেত্রে তাদেরকে সমান রেখেছেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা দেখি যে পার্থক্য আছে। যেমন আমাদের সমাজে দেখা যায় যে মেয়েদেরকে চাপ দেওয়া হয়, কত হাজার বৈরাত খাবে, মানে কত বর পক্ষ কত হাজার আসবে, কত শো আসবে, এগুলোকে নিয়ে জোর দেওয়া হয়। অথচ ইসলাম আমাদেরকে উল্টো কথা শেখাচ্ছে। ইসলাম বলছে একজন পুরুষ সে মাহার আদায় করে, একজন মহিলার মাহার দিয়ে তারপর সে বিয়ে করবে। এমনকি ওয়ালিমার দায়িত্ব হচ্ছে একজন পুরুষের। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে করে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে কিছু দাগ দেখতে পেলেন। তাকে জিজ্ঞেস করলেন, এটা কিসের দাগ? তখন বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন যে, তুমি কি ওয়ালিমা করেছো? বলেছে, না, আমি ওয়ালিমা করিনি। তখন বলেছেন, আউলিম ওয়ালাউ বিশাতি, তুমি একটা ছাগল দিয়ে হলেও ওয়ালিমা করো। তাহলে খাওয়ানোর দায়িত্বটাও, ওয়ালিমার দায়িত্ব আসলে কার? একজন পুরুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, যে তোমরা মহিলাদেরকে তাদের যে মাহার আছে সেটা তোমরা আদায় করে দাও। আর আমাদের সমাজে হয় কি, দেখা যায় বিয়ের রাতেই দেখা গেল যে পুরুষ গিয়ে মহিলাকে বলছে যে, আমার তো এত টাকা নেই, তুমি আমাকে মাফ করে দাও, সমাজের ভয়ে আমি এত টাকা দিয়েছি। তো এইগুলো, এরকম ধোঁকাবাজিগুলো আমাদের সমাজের মধ্যে আছে, কিন্তু ইসলাম তাদেরকে একটা আলাদা মর্যাদা দিয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো যদি বিধবা মেয়ে হয়, তার কাছ থেকে আসলে তার সম্মতি লাগে তাকে বিয়ে দেওয়ার জন্য, এবং সে যদি বাকেরা হয়, অর্থাৎ অবিবাহিত হয়, তারপরেও তার অনুমতি নেওয়া বা তার সম্মতি যাতে নেওয়া হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে এতটা পর্যন্ত কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। তার মানে জোর করে বিয়ে দেয়া, তার অমতে বিয়ে দেয়া, এটা আসলে ইসলামী শিক্ষা কখনো হতে পারে না। আরেকটা যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হচ্ছে ইসলামের শিক্ষার ব্যবস্থাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এখানে মুসলিম বলতে পুরুষ নারী উভয়ই ইনক্লুডেড। এবং আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এবং তার কাছ থেকে সাহাবীরা পর্যন্ত এসে বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞেস করতেন এবং বিভিন্ন হাদিস সম্পর্কে জিজ্ঞেস করতেন। এমনি একটি হাদিস পাওয়া যায় যেখানে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন যে, আপনি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন এমন কোনো হাদিস আপনি আমাকে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি যেটা শুনেছেন সেটা তিনি সেটা লিখে দিয়েছেন যে, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান ইলতামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিল, মানুষ যদিও তার উপর অসন্তুষ্ট হয়ে যায়, কাফাহুল্লাহু মুকনাতান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিরুদ্ধে তার নিরাপত্তার জন্য যথেষ্ট হয়েছে। ওয়া মান ইলতামাসা রিদা আন-নাসি বিসাখাতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করতে প্রাধান্য দেয়, মানুষকে সন্তুষ্ট করতে চায়, ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাকে মানুষের কাছে ছেড়ে দেয়। তো এইভাবে দেখতে পাই যে সাহাবাদের মধ্যেও মহিলা সাহাবারা যারা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করতেন এবং তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা দিন নির্ধারণ করেছিলেন যে তাদেরকে দিন শিক্ষা দেওয়ার ব্যাপারে।
এজন্য এক নাম্বার হচ্ছে ইসলামে মহিলাদের মর্যাদা রয়েছে। আমরা এখানে হীনমন্যতা হওয়ার কোনো দরকার নেই। আমাদেরকে অনেক সময় বলা হয় যে মহিলাদেরকে আমরা ঘরের কোনায় বন্দি করে রাখি, পর্দার মধ্যে তাদেরকে বন্দি করে রাখি। হ্যাঁ, পর্দা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান, এই জন্য তাকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। একটা অফিসে ধরেন সবাই বস হতে চায়, ওই অফিস কি আর চলবে? চলবে না আসলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দায়িত্ব দিয়েছেন পুরুষদেরকে যে তারা বাহিরে গিয়ে কষ্ট করে তারপরে ইনকাম করে তাদের ঘরে যে মা বোনেরা আছে, মেয়েরা আছে, তাদের দেখাশোনা করবে। তো তাদেরকে রানীর মর্যাদা দিয়েছে। আর পক্ষান্তরে এখন আমাদেরকে যে কথাগুলো বলা হচ্ছে যে নারীরা স্বাধীন হবে, নিজের মতো করে চলবে, কিন্তু দেখেন ফিনান্সিয়ালি একটা মেয়েকে ইসলাম কতটা প্রোটেক্টেড রেখেছে। তার বাইরে গিয়ে কাজ করাকে ইসলাম বাধ্য করে না। তার যে টাকা সেটা তার অনুমতি ছাড়া একজন স্বামীও কি করতে পারবে না, খরচ করতে পারবে না, এটা তার সম্পত্তি। তাহলে সে এবং সম্পত্তি বন্টনের ক্ষেত্রেও সে তার বাবার থেকেও পাবে এবং তার স্বামী থেকেও পাবে। তার সন্তান যদি মৃত্যুবরণ করে বা তার আত্মীয় স্বজন যে ভাগটা সেটা অবশ্যই পাবে। কিন্তু আমাদের সমাজে কি করা হয়, কোনো রকম একটা বুঝ দিয়ে তাকে ইয়া করে দেওয়া হয়। এই জিনিসগুলো আসলে ইসলাম কখনোই আমাদেরকে শিক্ষা দেয় না। কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা যদি থাকতো তাহলে অবশ্যই নারীরা বুঝতো যে তাদেরকে কত সম্মানের সাথে আমাদেরকে রাখা হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনাতে আমি আরো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।